50 টাকা বিসমিল্লাহ ছাড়া, আল্লাহর নাম ছাড়া দান করবি। কিন্তু খবরদার খবরদার, এই টাকা যেন আমার শর্তের বাইরে দান না করা হয়। বলে হুজুর বলেন কেমনে দান করব? বলে আমার ঘর থেকে বের হবি, বের হওয়ার পর যাকে সর্বপ্রথম দেখবি, সে নারী হোক আর পুরুষ হোক, বৃদ্ধ হোক আর জওয়ান হোক, শিশু হোক আর যে হোক, সর্বপ্রথম যাকে দেখবি এই টাকা তাকে দিবি, চোখা থাকা না থাক যাকে দেখবি তাকে দিয়ে দিবি। এবার বলে ঠিক আছে হুজুর, আমি একটু দেখবো এটা ভালো কাজে ব্যয় করতে পারি কিনা, আমার সুদের টাকা দিয়ে আমি একটু জান্নাত অর্জন করতে চাই। এক কদম দুই কদম করে যখন ঘর থেকে বের হলো, বাজারের দিকে রওনা দিল। বাজারের প্রধান গেট সামনে যখন পেল, প্রধান গেটে ঢোকার সময় দেখতেছে লাঠি নিয়ে বসা আছে একটা অন্ধ ফকির। 1 টাকা ভিক্ষা দাও রে বাজার, আর কে আছে একটু পেটে খাবার চাই, এই কথা বলে বলে চিৎকার করছে। আমার সময় মুরিদ মনে মনে মুস্কি মুস্কি হাসে আর বলে এই লোকটা তো অন্ধ, এই লোকটা তো জীবনে কোনোদিন চোখে দেখতে পায় না, এই লোকটা তো কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না। এই লোকটাকে আমি যদি আমার 50 টাকা দেই, অবশ্যই আমার 50 টাকা ভালো কাজে ব্যয় হবে। পীর সাহেবকে আমি পীরগিরি ছুটিয়ে ফেলে দিব। মনে মনে চিন্তা করছে আর মনে মনে নিয়াত করছে, আল্লাহ গো তুমি একটু কবুল করো, কবুল করো। বিসমিল্লাহ বলে এবার এই হারাম 50 টাকা ফকিরের হাতে দিয়েছে। ফকির টাকা হাতে পাওয়ার পর বুঝতে পারছে এটা তো 50 টাকা। দেখবেন অন্ধ ফকির ট্রেনের মধ্যে যারা ভিক্ষা করে, এরা আর কিছু বুঝুক আর না বুঝুক, নাকের কাছে টাকা ধরলে ঠিকই চেনে। খুব চিনে। আমি একবার যখন আমার এই গাড়ি কিনতে পারিনি, বহু আগে, প্রায় 20 বছর আগে, আমাদের নাটোর থেকে নীলফামারীতে ট্রেনে চড়ে এক ওয়াজে যাচ্ছে। আমাদের উত্তরবঙ্গে নীলফামারী একটা জেলা আছে না, কথা বলতে হবে যুবক, আছে না? তো ট্রেনে উঠছি, উঠার পরে দেখি কোনো জায়গা নাই। আমি চুপচাপ এক কর্নারে দাঁড়িয়ে আছি। তো দেখতেছি এক যুবক আর যুবতী ওই সিটে বসে আছে। যুবকেরও দাড়ি নাই, যুবতীর তো জন্মগতই নাই, কথা বলেন না কেন? যুবক যেমন সফন আসছে, তবে যুবতীর চুল লম্বা, যুবকেরও চুল লম্বা। যুবকের গলায় আবার একটা গিটার ঝিলানো। এই যুবক আর যুবতী কে নারী কে পুরুষ দেখে বুঝার কোনো কায়দাই নেই। এক পর্যায়ে একটা অন্ধ ফকির এসে বলতেছে, বাবা 1 টাকা দে রে বাবা, 1 টাকা দে, আমি এই করে সংসার চলে, আমার চোখ নেই। তো ওই যুবকটা পকেট থেকে সেই আমলে 5 টাকার একটা নোট বের করে দিছে। অন্ধ ফকির নাকের কাছে টান করে ধরে বুঝতে পারছে, বাপরে 1 টাকায় কেউ দেয় না, 5 টাকা। যে আমলে 1 কাপ চায়ের দাম 8 আনা, কথা বলে না রে মুরব্বীরা? 1 কাপ চায়ের দাম কত? 8 আনা 4 আনা। চা খান নাই? আমি খাইছি, আমার মনে আছে। সেই সময় 5 টাকা দিছে মানে ফকিরের তো মনে করেন যে বুকটা এত বড় হয়ে গেছে। এখন ফকির এই যুবকের মাথার উপরে দিছে হাত, হাত দিয়ে এবার দোয়া করছে, আল্লাহ আমার মাকে তুমি একটা ভালো স্বামী মিলাই দিও। যুবক ফকির তো চমকে উঠছে, কি মা কয়? আবার মা, আবার মা, ভিক্ষা দিয়ে একটু ভুল করছে, আবার মা। আসলে আমি বুঝতে পারতেছি না, আমি তো মনে হয় কোন মহিলা, আবার মহিলা, আমার সাথে আমার গার্লফ্রেন্ড বসা, কিসের মহিলা? বলে বাবা আমি তো আসলে বুঝতে পারিনি, অন্ধ মানুষ, তোমার মাথায় যখন হাত দিলাম তখন দেখলাম লম্বা লম্বা চুল, আমি মনে করছি তুমি জন্ডিস। তার মুখ সামনে কথা বলো ফকির। ফকির তখন বলছেন, বাদাম নবীজির সুন্নাত তরিকার চুলগুলি কেটে ফেলো, আমাদের মত অন্ধ মানুষের বুঝতে আর কোনো সমস্যা হবে না। কথা কর না কেন, ঠিক কিনা? ফকির একটা উপদেশ দিয়ে দিছে, আল্লাহর বান্দারা, এই ফকিরটাও যখন 50 টাকা পেয়েছে তখন বুঝতে পারছে এটা 50 টাকা ওরে সর্বনাশ, আমি সারা মাস ভিক্ষা করে 50 টাকা অর্জন করতে পারি না। আজকে যখন 50 টাকা পেলাম, একটু প্রাণ ভরে আগে দোয়া করে নেই। এবার মোনাজাত দিয়ে দোয়া করতেছে, আল্লাহ এই সারকে তুমি
জান্নাতে নাও, তার 14 গোষ্ঠীকে জান্নাতে নাও। জান্নাতের মধ্যে নিয়ে এমন দোয়া করা করছে, জান্নাতের বাহির দিয়ে নিয়ে একদম জাহান্নামে ফেলে দিছে। হাই রে দোয়া রে। দোয়া যখন কমপ্লিট হলো, এবার মুরিদ চিন্তা করে আমি একটু দেখবো আমার 50 টাকা সে কোন কাজে ব্যয় করে। অন্ধ ফকির নিশ্চয় ভালো একজন মানুষ হবে। ফকির তখন ঝোলা সম্পদ গুছিয়ে মনে মনে বলছে, আজকে সারাদিন ভিক্ষা করার আমার দরকার নাই। 1 কদম 2 কদম করে রওনা দিল, লাঠি দিয়ে ইশারা করতে করতে বাজারের অপর প্রান্তে গেল। গিয়ে একটা মহিলার সঙ্গে কথা বললো আর 30 টাকা দিয়ে তাকে ভাড়া করলো। নাউজুবিল্লাহ বল না কেন? মুরিদ তো জিহ্বায় কামড় দিয়ে চোখ বন্ধ করছে। কি দেখলাম রে, হায় হায় হায়, পীর তো ঠিকই কইলো, আমার হারাম টাকা হারাম কামে গেল। আচ্ছা 20 টাকার খবর কি দেখি। এই মহিলাটার হাত ধরে নিয়ে বাজারের আরেক প্রান্তে গিয়ে মদের দোকান থেকে 20 টাকা দিয়ে 1 বোতল মদ কিনলো। মুরিদ কয়, হায় হায় রে, আমার পীর যা কইলো তাই তো হলো। আমি বাকি জিনিসটা চোখে দেখতে চাই না। দৌড়াতে দৌড়াতে এবার পীর সাহেবের দরবারে গিয়ে বলছে, হুজুর এই মুহূর্তে আমি আপনার কাছে একটু ক্ষমা চাচ্ছি হুজুর, আমার হারাম টাকা হারাম কাজে ব্যয় হয়ে গেল। হুজুর গো, এই ঘটনা হুজুর আপনি কৃপণতা করবেন না। এই মুহূর্তে আপনার পকেট থেকে যা আছে দেন, আমি একটু দেখতে চাই আপনার হালাল টাকা কোন কাজে ব্যয় হয়, আমি একটু দেখতে চাই। হুজুর তখন বলে, আমি কোন কারণে কৃপণতা করব? আমার জীবনেও কোনোদিন কৃপণতা করি নাই। মাঝখান থেকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কোন ব্যক্তি যদি দান করতে কৃপণতা করে 10 বার 20 বার 50 বার বলার পরে যদি দান করে, তাহলে কি তার সওয়াব হবে? এটা তো একটা প্রশ্ন নাকি ভাই? কি হাল, এটা একটা প্রশ্ন না ভাই? এটা একটা প্রশ্ন। তো মনে করেন আমাকে একজন বলতেছে, দে রে ভাই মাদ্রাসার জন্য 10 টাকা দে। না এখন হবে না। না রে ভাই 500 টাকা দে রে ভাই। না ভাই এখন হবে না। হাতের অবস্থা কথা কর না, এরকম আছে না ভাই? মুরব্বি মুরব্বি, আমি কি মোনাজাত দিয়ে দিব? কথা কর না কেন? তাহলে ওখান থেকে 5 জন যুবক একসাথে উঠলো যে